আমি একটু টমেটোর চাটনি করব। টমেটোর চাটনিটা করতে গেলে আমি কি করি বলো তো, মিক্সিতে পেস্ট করে নিই, তাহলে খুব ভালো হয়। টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেল, চলো এবার বানাতে হবে। শুকনো লঙ্কা আর চাটনি স্পেশাল অল্প একটু 5 ফোড়ন জাস্ট। আর আমি তেলের মধ্যে একটু আদাটা দিলে টমেটোর চাটনিতে ফ্লেভারটা ভালো বেরোয়। জাস্ট একটু ভেজে নিয়ে এবার টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে লাল হবে, ফুটতে দেবে। ড্রাই ফ্রুটকে গুঁড়ো করার জন্য, গুঁড়ো নয় আধ ভাঙা করার জন্য, দেখো আমার এই মেশিনটি খুব ভালো, হাতেই হ্যান্ড মেশিন। দেখেছো কি সুন্দর হয়ে গেছে, কত সুন্দর দেখো। এই দেখো আমি এইটা এরকমভাবে গোটা গোটা দেবো না, গোটা গোটা দিলে কার মুখে পড়বে কার মুখে পড়বে না। এটা দিলে খুব সুন্দর লাগবে, তোমরা এটা কিনতে পারো, এটা খুব সুন্দর। দেখো একটা হ্যান্ড, হাতেই করবে, কোনো ইলেকট্রিক চার্জ, নো ব্যাটারি। আমি গুড়টাকে আর গলাইনি, দেখো এরকম করে দিয়ে জাস্ট একটু ঢেকে দেবো, আস্তে আস্তে গুড়টা গলে যাবে। এবার দেখো অনেকটা হয়ে গেছে, আর হয়ে গেলে ঠিক এই পর্যায়ে এসে যাবে। যখন এই পর্যায়ে যাবে গ্যাসটাকে একদম লো করে দেবে। আমি কিন্তু একদম ছোট গ্যাসেই করছি, একটু টাইম ধরে করতে হবে। দেখো ঠিক এই রকম। তখন কি করতে হবে, একটু ভিনিগার দিয়ে দিবে। এই যে আমি এই ভিনিগারটা ইউজ করি, এই ভিনিগারটা খুব ভালো, তোমরা যে কোনো ভিনিগার ইউজ করতে পারো। ভিনিগারটা দিয়ে দিলে তোমার এটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। এবার ভিনিগারটা দিয়ে জাস্ট একটু তুমি ফোটাতে হবে, খুবই সুন্দর। দেখো শুধু দারুণ খেতে লাগবে, শুধু একটু ধৈর্য ধরে করবে। তুমি এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে ইচ্ছা খেলে ফাটাফাটি চিজ। দেখো এটা রেডি, পুরোটাই হয়ে গেছে। ভিনিগারটা দিয়ে বেশি ফোটাবে না, জাস্ট একটু ফোটাবে, যাতে ভিনিগারের গন্ধ, কিন্তু ভিনিগারের কোনো গন্ধ থাকে না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার কি করবে, লাস্টে এই যে আমি এটা করেছি, এটাকে তুমি ওর মধ্যে দিয়ে দাও। দেখো আমি তো আগেই বলেছি আমি কিশমিশ, কাজু এইভাবে দিই, কেননা মুখে পড়তে গেলে তুমি ধরো বেশি গিজগিজেও ভালো লাগে না, আবার না দিলেও বাজে লাগে। আর আমার দেখো এইভাবে নেড়ে দিলে, এইবার দেখো বন্ধুগণ কি ফাটাফাটি। কাজুকেও ওরকম আমি মেশিনে করেছি। চাটনি রেডি, আর দেখো শুধু, আর দেখেছো প্রত্যেকটার এতেই কাজু পড়বে, সুন্দর দেখতে হয়েছে। টাটা।